তা আগামীতে আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা আপনাদের প্রশাসকের চেয়ারে থাকবেন। বাংলাদেশের বিচারবিহীন কোনো আমরা ইলেকশনে যাব না। গত 15 বছরে যারা খুন হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া শেষ করার পরে আমরা ইলেকশনে যাব। আমরা আজকে হাত তুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করি, আগে বিচার তারপরে ইলেকশন। আপনারা কি ঐক্যবদ্ধ? ইনশাআল্লাহ জনতার জয় হবে, আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। ইনকিলাবে জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। রক্ত দিয়ে ঘামের বিনিময়ে প্রত্যেকটি ভোট আপনারা অর্জন করেছেন। আমাদের গত 15 বছরে ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। বাংলাদেশে আগামীতে যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, আপনাদেরকে আজকের এই সমাবেশে আসতে বাধ্য করেছে। সেই শেখ হাসিনার বিচার ব্যতীত, আওয়ামী লীগের বিচার ব্যতীত এবং যারা ডিরেক্টলি ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের বিচার ব্যতীত আমরা কোনো ইলেকশনে আর যাব না। আপনাদেরকে কমিটমেন্টে আসতে হবে। আপনার সন্তানের যে ভবিষ্যৎ নষ্ট করেছে, আপনার সন্তানের যে স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট করেছে, আপনার সন্তানের লেখাপড়া শিক্ষা ব্যবস্থা যে নষ্ট করেছে, আপনার ট্যাক্সের টাকা যে বিদেশে পাচার করেছিল, তাদেরকে যদি শাস্তির আওতায় না এনে আমরা আবার একটি ইলেকশনে যাই, তাহলে গত 15 বছরে যে মানুষগুলা জেলে অকাতরে জীবন দিয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, নিজের পঙ্গুত্ব বরণ করেছিল, চোখ হারিয়েছিল, সর্বস্ব বিকিয়ে দিয়েছিল, আপনাদের অনেক সহযোদ্ধা যারা আজকে রাতের আধারে ঘুরে ফিরে 2 টাকা নেই পকেটে সংগ্রাম করে যাচ্ছে, এই মানুষগুলোর সাথে আগামীতে যে কোনো রাজনৈতিক দল এবং পক্ষ শক্তি যদি তাদের হিস্সা এবং ন্যায্য অধিকার ব্যতীত ইলেকশনে যায়, আমরা মনে করব তারা জাতীয় শত্রু এবং জনগণের কাছে তারা বেঈমান হিসাবে পরিচিত হবে। আমরা 71-এর বিচার এখনো বুঝে পাইনি। আমরা 71-এর বিচার এখনো বুঝে পাইনি। পাকিস্তানি হায়না শক্তি যারা আমাদেরকে অকথ্য নির্যাতন চালিয়েছিল, আমরা জামায়াতের ভূমিকা এখনো স্পষ্টতা জাতির সামনে উপস্থাপন পাইনি। আমরা 90-এর স্বৈরাচার আন্দোলনের পরে যে 2টি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন একটা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও আমরা তাদের কমিটমেন্টের জায়গা থেকে নতুন একটি ব্যবস্থা পাইনি, যার ফলশ্রুতিতে আমরা 15 বছর ফ্যাসিস্ট সরকারের প্রধানত বলে পড়েছিলাম। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জনতা এবং মানুষের মধ্যে যে ভ্রাতৃপ্রতিম যে সম্পর্ক, সেই সম্পর্কের যে আপনারা অনন্য নজির স্থাপন করেছেন, সেখানে আমরা আপনাদেরকে পাশে পাব। এই কমিটমেন্টের মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি, বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব, যে দলের মধ্য দিয়ে সেন্ট্রাল পাওয়ার বলি আর লোকাল গভর্নমেন্ট বলি, সেখানে আমরা শক্তিশালী একটি ভৌত রচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে সকল ফ্যাসিবাদী এবং বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত করে জনগণের যে সমস্যা সমাধানের রাজনীতি, সেখানে আমরা একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারব। আমরা হাত তুলে আজকে কমিটমেন্ট করে আমরা কি আগামীতে আপনাদেরকে পাবো? আমরা সকলে একসাথে উচ্চারণ করে, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ জনতা না রাজপথ, এ গোলামি না রাজপথ, এ দিল্লি না ঢাকা, এ মুজিববাদ মুর্দাবাদ।
ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।